আপনারা কাকে ডাক্তার দেখাবেন? কাকে ডাক্তার দেখাবেন? ডাক্তার রাজেশ মজুমদার। দর্শক, হ্যাঁ, এই যে এই ডাক্তার রাজেশ মজুমদার তার ব্যক্তি সরকারি অফিস না করে কিন্তু তিনি তার ব্যক্তিগত চেম্বারে কিন্তু এখন রয়েছেন। আপনার সরকারি অফিস করার কথা ছিল, আপনি কেন এখানে? সুশীল চোর এগুলো। আমি তো হাসপাতাল থেকে সুশীল চোর। আপনি তো প্রতিদিন ফিঙ্গার দিয়ে চলে আসেন। আরে না, আমি যাবো তো এখন বাজে কয়টা? আরে না, আরে না, আপনি ধরতে যান না। এখন বাজে কয়টা? আপনি এখন কোথায়? স্যার। আমি লাইভে আছি। আপনি এটা ধরতে যান না, এটা আমি মানুষের সেবাই করছি। আপনি দেখা ব্যক্তিগত যায়। ক্লিনিকে মানুষের সেবা করার কথা না। আপনি কেন করছেন সেবা? না না না, এখন এখন বাজে 10:30টার মতো। আপনি এখনো আপনার ব্যক্তিগত চেম্বারে, আপনার প্রতিদিন শরীর ভালো না থাকলে আপনি কেন ব্যক্তিগত চেম্বারে কিভাবে চেম্বার করেন? প্রেশার বাইরে গেছে, আমি চোর অসুস্থ। চোর চোর। আপনি একটা রোগী দেখতেছেন, কেন অসুস্থ? সুশীল চোর। আমি তো মানুষের সেবা করি। আপনি তো মানে এই আপনার তো সরকার তো আপনাকে আপনি আমায় বুঝবেন, আপনি একজন শিক্ষিত লোক, আপনি তো বুঝবেন আমি অসুস্থ। দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডাক্তার রাজেশ মজুমদার তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু চেম্বার আছেন। এখন তিনি অসুস্থতার কথা বলছেন। অসুস্থতার কথা বলেও কিন্তু তিনি এখানে এখানে বর্তমানে প্র্যাকটিস করতেছেন। আসলে কি আপনার কি এই যে আপনি যে কাজটা করার কথা ছিল আপনার? আবু ভাই, আমি অসুস্থ, আমার প্রেশার বেশি। আমি এখন লাইভে আছি, এটাকে আপনার করার কথা ছিল? প্রেশার বেশি হলে রুগী ধস কেমনি? বেশি লাইভে আছি। আমি তো সেটা ছিল না, এটা তো আপনি তাহলে আপনি কেন করছেন? আপনি কি এটা কি- জনগণ ধরবো রে, জনগণ ধরবো সরকারে। এটা আমরা করি না, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি আসছি। আওয়ামী লীগ বসায় রয়ে গেছে, তার একেবারে গুলি পালবো না। আমার প্রেশার অনেক বেশি, পাল্লাবানি। মানে এরা আইসা পড়ছে, এদেরকে বিদায় না করে দিয়ে আমি কিভাবে যাব? আমি তো এখনই চলে যাব বাসায়। আমি নিজেই অসুস্থ, আপনি নিজেও বুঝতে সকালে একটা পকেট বাড়ি করে নিয়ে যাবে। পারছি, কিন্তু আসার পরেই আমার প্রেশারটা বেড়ে গেছে। এই যে আমার দেখেন, আপনি একজন সাংবাদিক, শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন আমার প্রেশার এখন প্রায় 200-র কাছাকাছি। আমি বাসায় চলে যাব। আমি এই জন্যই আমি এখানে আসছি। অনেকেরা আইসা পড়ছে, ছোট ছোট বাচ্চা, এদেরকে না দেখে গেলে এটা অমানবিক দেখাবে, তাই আমি দুই একটা সুশীল বাচ্চা চোর, দেখে সুশীল চলে চোর। যাচ্ছি। তাহলে আপনি তো স্বীকার করতেছেন যে আপনি যে কাজটা করছেন এটা রাইট না। এটা তো অবশ্যই right না। কিন্তু আমি অসুস্থতার কারণে আমি সুস্থ থাকলে আমি কখনো এটা করি না। তো দর্শক, হ্যাঁ, তুমি আমরা দুধের দোয়া, তুলসী পাতা। আমরা কথা বলেছিলাম ডাক্তার রাজেশ মজুমদার সঙ্গে। তিনি তার সরকারি অফিসে শুধু ফিঙ্গার দিয়ে কিন্তু এখন 10টা বাজলেও কিন্তু রাজেশ মজুমদার কিন্তু এখনো তার চেম্বারটিতে তালা ঝুলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আরেকটি চেম্বার আমরা আপনাদের দেখাতে চাচ্ছি। ডাক্তার কনকজ্যোতি মণ্ডল, তার চেম্বারটি কিন্তু এখনো তালা ঝুলে আছে, যেখানে সরকারিভাবে বলা হয়েছে সব বাংলাদেশের সব ডাক্তারের তালা ঝোলা, এগুলি পাকড়াও করে ধরতে হবে, কিন্তু অফিস না করে এছাড়া আর তাদের উপায় নাই। যে